নতুন নতুন জিনিস ভাল লাগে, শুধু নতুন জিনিসই ভাল লাগে। মানে নতুন সরকার, পুরনো সরকারও আর টিকবে না। আরে সরকার, গভর্নমেন্ট নয়, সরকার সরকার, বুঝতে পারছো তো? ফোকলা স্পেশালিস্টের ফোকলা বুড়ির সরকার, এবার বুঝতে পেরেছো? তো যাই হোক, টিনা আজকে একটা আসন বুনছিল। সেই আসনটা এমন কি সেলাইয়ের ব্যাপার, ওটা কি খুব উচ্চমার্গের সেলাই নাকি? খুব খুব তো ওর মধ্যে করাই থাকে, জাস্ট ছোঁচ ঢুকিয়ে টানলেই হলো। ভাই কে বলেছে ওটা উচ্চমার্গের সেলাই? টিনা কি বলেছে এর জন্য আমাকে ভারতরত্ন দাও? টিনা যখন প্রমোশন পেয়ে মানে ওই ইয়েতে গেল, সুরাটে গেল, তখন বলা হলো এইরকম প্রমোশন অমুকেও পেয়েছিল, তমুকেও পেয়েছিল, তমুকেও পেয়েছিল। আরে 2000-5000 থেকে প্রমোশন শুরু হয়, এই প্রমোশন কোনো ব্যাপারই নয়, এই ফালতু প্রমোশন, পয়সা করি বেশি দেয় না। অথচ কেউ যদি বলে আপনি হিংসা করছেন, তখন একবারে ফেটে ফুটি ফাটা হয়ে যায়, বড্ড ফাটে এদের, চচ্চার চচ্চার করে ফাটার আওয়াজ পাওয়া যায়, বুঝতে পারছো তো? হিংসে হিংসে, পুরো হিংসে, হিংসের বহিঃপ্রকাশ। ভেতরটা একবারে কদর্য, মুখের সামনে একটা ভেগ ধরে থাকা হয়, ভদ্রতার ভেগ, তাও ভদ্রতা কোথায়? যাই হোক, এখানে মানে বলা হচ্ছে যে ওটা এমন কি গো, ওটা এমন কি সেলাই? টিনা কি বলেছে আমি ভয়ঙ্কর একটা উচ্চমার্গের সেলাই নিয়ে সেলাই করতে বসেছি? বলেছে কি? না। ওই যে আসন বোনা, ওটা কিন্তু ছোটবেলায় আমরাও পড়েছি, স্কুলে শিখেছে। টাইম পাস করছে, খুব ভালো কথা তো। জোয়ানের আরো খাচ্ছে না, বুঝতে পারছো? বা কারোর সঙ্গে গিয়ে পিএনপিসি করছে না, বা 24 ঘন্টা বসে বসে ভাবছে না যে কোন নোংরা কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিলে বেশ জব্দ হবে অপরপক্ষ, এইসব না ভেবে ও কখনো বলছে আমি পড়াশোনায় কনসেন্ট্রেট করব, ফর্ম ফিল আপ করবো, মানে প্রাইভেটে করেসপন্ডেন্সে আমি গ্র্যাজুয়েশনটা করব, কখনো সেলাইতে কনসেন্ট্রেট করছে। এটা ভালো জিনিস নয়। একটা মেয়ে নিজের পায়ে উঠে দাঁড়াচ্ছে ধীরে ধীরে। প্রথমে তার ফিনান্সিয়াল স্টেবিলিটি ছিল না, তার মেন্টাল স্টেবিলিটি ছিল না, তার পরিবারের মধ্যে একটা ভয়ঙ্কর অ্যাংজাইটি ছিল, আমার মেয়েটার সংসার কিন্তু ভেঙে গেল, এরপর তার ভবিষ্যৎ কি হবে, বুঝতে পারছো? আচ্ছা, এখন সে মোটামুটি সমস্ত যে হ্যাজার্ডাস জায়গাগুলো, হ্যাজার্ডসগুলো তা পেরিয়ে এসছে, অনেক রাস্তা পেরিয়ে এসছে। এই 1 বছরে কিন্তু ওর মনের দিক থেকে 100 বছরের রাস্তাও পেরিয়ে এসছে, ও এবং ওর পরিবার সবাই। তোমরা এটা যেন মনে করো না যে ওর পরিবারের লোক জানছেই না কোন কন্ট্রোভার্সি ভিডিওতে কি হচ্ছে। প্রত্যেকটা কন্ট্রোভার্সি, বেশিরভাগ কন্ট্রোভার্সি ভিডিওই দেখতে বাধ্য হয়, কারণ কেউ না কেউ তাদের কানে গিয়ে ঢালে, বুঝতে পারছো তো? তারপর পরিবারের লোকেরা এখন ব্লগার। একটা ছোট্ট শর্টস কালকে জ্বলনে দেখেছিলাম, যেখানে ওর মা পেছনে 2-4টে ওয়ার্ডস বলছে, ওই বোধহয় কিসের কোনো রান্নার ভিডিও বা তোমার গঙ্গাচানের ভিডিও, এরকম কিছু। তার মানে ওর মাকে দিয়েও ব্লগিং করানোর চেষ্টা হয়, সে পেরে ওঠে না, তার যোগ্যতাই হয় না। টিনার মার যোগ্যতা আছে, সাইবার বুলিং করছে, তাকে করে থামানো যাবে না। তো যাই হোক, টিনা এই সমস্ত রাস্তাগুলো পেরিয়ে এসছে। এবার টিনা যখন প্রমোশন করতে গেল, তখন বললো এই প্রমোশন তুচ্ছ প্রমোশন, এতে টাকা হয় না, এতে যদি টাকা হতো তাহলে ইন্দিরা করতো না, তাহলে অমুকে করতো না, তমুকে করতো না। ভাই, সাবস্ক্রাইবার হলে আর ভিউজ হলেই কিন্তু প্রমোশন পাওয়া যায় না। নিজের এই যে বদনখানা আছে না, চাঁদ বদনখানা, এইটারও একটা এফেক্ট হয়। তাছাড়া ওই জিনিসটা ভালোভাবে করা, মানে ওই যে নাটকে একটা ইয়ে তৈরি করে জিনিসটাকে প্রেজেন্ট করা, এর ব্যাপার আছে। যেমন ভেতরের খবর 2-4জনকে দিয়ে বলানো হচ্ছে, একজন কিন্তু ডাহা ফেল করছে, সে প্রেজেন্ট করতে পারছে না। তো যাই হোক, সেরকম প্রেজেন্ট করার একটা ব্যাপার আছে, বুঝতে পারছো এখানে? তো যাই হোক, যার জন্য টিনা প্রমোশন পাচ্ছে। তো প্রমোশন পাচ্ছে যখন, তার প্রচন্ড টাকার লোভ, তার অমুক, তার তমুক, তা তোরা বলে যা ভাই, সে মেয়েটা টাকা রোজগার করছে, খুব ভালো লাগছে, কারণ তার ভবিষ্যতের জন্য ওটা দরকার। তো যাই হোক, এই যে সেই দিন সেই একটা ভিডিও, কি ফুড স্পা, ফুড নয়, FWT, ফুড স্পা, সেইটা ভিডিওটা মনে আছে? প্রথমে শাড়ি পরে মায়ের রোল করলো, যে এই তুই পার্লারে যাবি না, তারপরে মেয়ের রোল করলো, বুঝতে পারছো? এই যে আইডিয়াগুলো, আমার মনে হয় না এগুলো তোমার যে প্রমোশন স্পন্সর করছে সে করে দিচ্ছে। এই আইডিয়াগুলো কিছুটা মানুষের ক্রিয়েটিভিটি এবং কিছুটা রিসার্চ ওয়ার্ক। ঘুরে ঘুরে প্রমোশন ভিডিও দেখছে, মানে প্রমোশন ভিডিও দেখে লাভ হয় না, কারণ সেম প্রোডাক্ট তো দিচ্ছে না, কিন্তু ঘুরে ঘুরে ডিফারেন্ট শর্টস বলো, অমুক বলো, তমুক বলো, খানিকটা রিসার্চ করছে, 1000 ঘন্টা ভিডিও দেখছে, তখন তো মাথায় আসছে। আর এই জিনিসগুলো আমার মনে হয় মিমস বা শর্টস থেকে আইডিয়াটা বেশি আসে। শর্ট ভিডিওগুলো এইভাবেই তো হয়, একই মানুষ বোনের রোল করে, বাবার রোল করে, দাদার রোল করে। আমি দেখেছি, আমার শর্টস দেখতে খুব ভালো লাগে। সেইখানে
এই ধরনের রোল প্লে দেখেছি। তো এই যে আইডিয়া, এই যে তোমার প্রমোশন ক্যারি করে নিয়ে যাওয়ার যোগ্যতা, এটা তো সবার থাকে না। তো যাই হোক, যেটা বলতে এসেছি, সুরাটে যখন গিয়ে প্রমোশন করলো, প্রথমে বললো ইমেল করে করে প্রমোশন আটকে দেবো, সেটা হলো না। তারপরে এগুলো শুধুমাত্র টিনার এবং টিনার দর্শক বন্ধুদের মনোবল ভাঙার চেষ্টা, আর কিছু নয়, সেখানে হলো না। তারপরে যখন ও সুরাটে গেল, আরে ও প্রমোশন, ফালতু প্রমোশন, ওতে পয়সা পাবে না। আবার কেউ যদি এসে বলে যে তুমি হিংসে করছো, তখন বলবে হ্যাঁ, এর মতো মেয়েকে আমি হিংসে করছি। তো তোমরা বলো তো, এটা হিংসের বহিঃপ্রকাশ ছাড়া কি? ওই ধরনের সেলাই যা, আবার আমার ভিডিওতে মানে ফোনে ব্যাটারি নেই, ভারী বিপদের কথা। যাই হোক, ওই ধরনের সেলাই খুব একটা উচ্চমার্গের সেলাই নয়। টিনা তো দাবি করেনি ভাই যে আমি ভয়ঙ্কর এমব্রয়ডারি করছি বা কিছু করছি। ওর একটা জিনিস ভালো লেগেছে, 2 পিস চট কিনেছে, এবং এটা খুব রেলেভেন্টও। এই যে আসনটা বুনছে না, এটা খুব রেলেভেন্ট ফর দিস ওয়েদার। ওরা মেঝেতে বসে খায় বেশিরভাগ, ওদের বাড়িতে ডাইনিং টেবিল আছে, কিন্তু ওরা কমফোর্টেবল ফিল করে মেঝেতে বসে খেতে। মেঝেতে বসে এই ঠান্ডায় খাওয়া যায়, সেখানে চটের আসন থাকলে পেতে বসতে সুবিধা হবে না? বা তোমার ধরো বেড়ালটাকে দিল, বেড়ালটাকেও এরা চটের আসনের উপর রাখে, আমি দেখেছি। তো শীতের দিনে নিজের পরিবারের প্রয়োজন, আর ওর একটুখানি টাইম পাসও হচ্ছে, এবং কনস্ট্রাকটিভ কিছু। এই ধরনের টাইম পাসকে বলে কনস্ট্রাকটিভ টাইম পাস। জ্বলন বসে বসে ভাবছে কাল থাম্বনেলে কি গুঁতো দেবো, আর কিছু বলতে পারবো না, টিনার নামকে নিয়ে বলতে পারবো না, টিনাকে নাম নিয়ে বলতে পারবো না অসমর্থিত খবর অনুযায়ী। তাহলে কি ষাঁড়ের গতর, বুঝতে পারছো? আজও জ্বলন কন্ট্রোভার্সি দিয়েছে, আমি বুঝতে পেরেছি, আমি তোমাদের বলবো পরে নেক্সট ভিডিওতে। এখন টিনাকে নিয়ে কথাটা বলি। এইবার এইটা বলতে গিয়ে ও বলেছে যে নতুন একটা কিছু পেলে সেইটাতে যেন লেগে থাকতে ইচ্ছে করে। এটা কিন্তু আমারও, যেন কোনো কাজ করতে একদম ইচ্ছে করছে না, একদম ইচ্ছে করছে না। শীতের দিনে জলে হাত দিতে তো একদমই ইচ্ছে করে না। যেই কাজটা শুরু করলাম, ধরো মেথি শাক বাছা, দূর আবার শাক বাছতে হবে। যেই শাক বাছতে শুরু করলাম, একটা আঁটি শেষ হলো তো মনে হয় পরের আঁটিটা বেছে রাখি। মানে এমনি যে কোনো কাজ, ধরো আলমারির একটা তাক গুছিয়ে নিলাম, যেই গোছাতে শুরু করেছি, মানে যেই তোমার জলে নামলাম, মনে হয় সাঁতরে ওপর অব্দি পৌঁছে যায়। সেই রকম একটা তাক গোছানো হলে মনে হয় ওপরের তাক নিচের তাক অগোছালো আছে, ওগুলো গুছিয়ে রাখি। টেনারও ঠিক তাই, একবার করতে শুরু করলে এটা নেশা ধরে যায় ঘটনা। আর এরকম কনস্ট্রাকটিভ কাজে নেশা ধরা খুবই ভালো মনের পরিচায়ক। মনটা গোছানো থাকবে, মনটা একমুখী থাকবে, ফোকাস থাকবে, অন্য লোকে কি করছে সেইটার দিকে ধ্যান যাবে না, নিজের কাজে কনসেন্ট্রেট করবে, এবং এইভাবেই ও উন্নতি করছে। তো ডিয়ার ফ্রেন্ডস, এখানে কন্ট্রোভার্সিটা কোথায় তোমাদের মনে হচ্ছে না? বলছি ওয়েলকাম ব্যাক টু মাই লাইভ, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এইখানে টিনা বলেছে নতুন কাজ করতে গেলে মনে হয় কি মন লেগে যায়, বা মনে হয় করেই যাই, এরকম কিছু একটা ও থাম্বনেল দিয়েছে। বাস, আর যায় কোথায়? সবাই বসে গেছে যে তার মানে টিনার কি নতুন নতুন জিনিস পছন্দ। জিনিস মানে এখানে কিন্তু প্রেমিক, সেই ফোকলা কানু বিনে গীত নেই, আর ফোকলা বিনে এদের উপায় নেই, এদের ভিডিও করার কোনো যোগ্যতা নেই এই ফোকলা বিনে। ভাই রে রণদীপ্ত বাবু, চ্যাট করে ভয়ঙ্কর ভুল করেছো, ভুল তো তুমি করেইছো, কিন্তু এবার বুঝতে পারছো ঠাকাটা, বিবাহিত মেয়ের সঙ্গে সেক্স চ্যাট করার ঠাকাটা এবার বুঝতে পারছো তো? যাই হোক, এইখানে তার মানে কি টিনা বলতে চাইছে যে টিনার লাইফে নতুন সরকার আসবে? সরকার এসে আর কে, আর ওই গভর্নমেন্ট নয়, গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার কথা বলা হচ্ছে না। বুঝে ফেলো না যেন আবার এটা পলিটিক্যাল ভিডিও, না না, এখানে সরকার মানে দীপ্ত সরকারের জায়গায় নতুন কোনো সরকার আসবে। কারণ টিনার তো নতুন জিনিস ভালো লাগে। ভাই রে, কি ব্রেন এদের, মানে সত্যি বাবু বলতে হবে। মানে তার মানে টিনার একটা প্রেমিকে হচ্ছে না, বার পাল্টানোর স্বভাব। তা হ্যাঁ ভাই, ওই মেয়েটাই তো 5 বছর একটা জায়গা থেকে সংসার করে এসছে, 5 বছর একটা জায়গা থেকে সংসার করে এসছে। আচ্ছা, আর একটা কথা, জ্বলন কেন চায় না যে টিনা বাচ্চা দেখুক? একটা জিনিস দেখো, জ্বলনের রোজগারের মেন চাবিকাঠি হচ্ছে তোমার এই বাচ্চাটা। আজকে দেখো শর্টসও দিয়েছে, সারা দিন ওই বাচ্চা তুরুপের তাস দেখিয়ে রোজগার করা। অন্য ব্লগারও বাচ্চা দেখায়, কিন্তু এইভাবে দেখায় না। একটা বাড়িতে একটা ব্লগ দেখি তার 4টে ছোট ছোট বাচ্চা আছে, কিন্তু একটা ব্লগ এমন হয় বাচ্চাগুলোকে একবারও দেখালো না, বা এক ঝলক দেখালো। বুঝতে পারছো? শুধুই বাচ্চার অ্যাক্টিভিটি দিয়ে মানে যেন সেই বাচ্চা দেখিয়ে ভিক্ষে চাওয়ার মতো ব্যাপারটা হচ্ছে। এবং সেই বাচ্চার মা যদি বাচ্চার কথা একবার বলে, ধমকি দিতে আসে, এই বাচ্চা নিয়ে কন্টেন্ট করবি না বলেইছি কিন্তু এবার তোর বলে দিচ্ছি, তুই নিজের জায়গায় গুঁজে রাখ ভাই, নিজের পকেটে গুঁজে রাখার কথা বলছি আর কি, নিজের পকেটে পুড়ে রাখ। ব্যাপারটা হচ্ছে যে আজকে
এই যে টিনার সঙ্গে বাচ্চারা একবার দেখা করবে, তো শুধু এইটুকু ব্যাপার স্যাপার তো হবে। টিনা বগল দাবা করে নিয়ে তাকে পালাচ্ছে না, তাহলে এইটুকু করতে দিতে জ্বলনের আপত্তি কোথায়? আমার মনে হয় আপত্তি এইখানেই, যে বাচ্চাটা মাকে ভোলেনি, বাচ্চাটা মাকে ভোলেনি, বুঝতে পারছো তো? বাচ্চাটা মাকে দেখতে পেলেই মার কাছে যাবার জন্য জেদ করবে। আমার মনে হচ্ছে এই জন্যই জ্বলন বাচ্চাটাকে দেখতে দিতে চায় না। আচ্ছা, কালকের লাইভে কিন্তু আর একটা কথাও শুনেছি, কালকের লাইভে কি শুনলাম, মোট কথা আর একটা কথাও জানতে পারলাম, যে টিনা কি করেছে, মানে কিভাবে বাচ্চা নিতে চেয়েছে। এসডিওর কাছে টিনা নাকি আপিল করেছে, মানে বাচ্চাকে আটকে রেখেছে, বাবা এবং ঠাকুমা বাচ্চাকে আটকে রেখেছে। এসডিওর কাছে টিনা নাকি আপিল করেছে, বাবা এবং ঠাকুমা বাচ্চাকে আটকে রেখেছে। তাই এই কথাটা যদি টিনা বলেও থাকে, সেটা কি মানে অন্যায় কথা হয়েছে? বাচ্চাটাকে একবারও টিনার সঙ্গে দেখা করতে দিচ্ছে না, এটা কি ভুল? দেখা করার ডেট ছিল, জ্বলন নিয়ে এলো না কেন? বাচ্চাটাকে তিগ্রাম করছে কেন? মা বাচ্চা দেখতে চাইছে, মা তো এখনো নিয়ে আসতে চাইছে না, শুধু দেখতে চাইছে, সেইটাকেই আটকাবার চেষ্টা করছে। তাহলে ঠাকুমা এবং মা, এই ঠাকুমা এবং বাবা বাচ্চাটাকে আটকে রেখেছে, এটা বলাটা কি অন্যায়? আর দ্বিতীয় কথা, টিনা আদৌ ওই কেসটি করেছে কিনা এসডিওর কাছে, সেটা টিনার তরফ থেকে যতক্ষণ না আসবে আমরা তো বিশ্বাস করবো না, তাই না? টিনার তরফ থেকে জিনিসটা যতক্ষণ না আসবে আমরা বিশ্বাস করব না। তাহলে টিনা কিভাবে ছেলে নিতে চাইছে? এরা বলছে যে ছেলে নিতে চাইছে নয়, ছেলের সঙ্গে একটু দেখা করতে চাইছে। সেটা হচ্ছে ওই এসডিও আদালতে নাকি টিনা আপিল করেছে যে সার্চ ওয়ারেন্ট বার করে বাচ্চাটাকে আমার কাছে এনে দাও, আমি বাচ্চার সঙ্গে দেখা করব, কারণ ঠাকুমা এবং বাবা বাচ্চাটাকে আটকে রেখেছে। তাই এটা কি অনৈতিক? এটা সত্যি কিনা জানি না, আমি মানছি না, কারণ যতক্ষণ না টিনার তরফ থেকে আসবে আমি মানবো না। কিন্তু ব্যাপারটা তোমরা বলো তো, চাইল্ড লাইন যখন দেখতে গেছিল পালিয়েছিল, আজকে বাচ্চার সঙ্গে একবারে ফোনে কথা বলতে দেবে না, ভিডিও কলে কথা বলতে দেবে না, একটু দেখতে পর্যন্ত দেবে না। তাহলে যদি টিনা বলে থাকে যে আমার বাচ্চাকে আটকে রেখেছে, সেটা কি ভুল? তো যাই হোক, তোমরাই বিচার করো। কথা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে? এবং লাইক এবং কমেন্ট করে উৎসাহ দিও। সারাদিন কিভাবে কন্ট্রোভার্সি দিয়ে যাচ্ছে জানো? এই ছেলের সাথে সময় কাটালাম, এই ছেলের সাথে সময় কাটালাম, এই ছেলেকে নিয়ে সুস্থ থাকার চেষ্টা করছি, ছেলে 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 ছেলে, মানে টিনাকে খোঁচা দেওয়ার চেষ্টা করছে যে তোর কাছে ছেলে নেই, আমার কাছে আছে, বুঝতে পারছিস? তোর কাছে ছেলে নেই, আমার কাছে ছেলে আছে। তো দেখা যাক আলটিমেট খেলাটা কি হয়, কে জেতে।